আসসালামু আলাইকুম ওয়া অতঃপর হযরত আয়েশাকে নববধূর বেশে স্বামীর গৃহে পাঠালেন, বরণ করে নিলেন। উম্মুল মুমিন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর প্রিয় রাসূলের এমন দিনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে উৎসব করে নাই, অথচ আজ তার জীবনের এক পরম খুশির দিন। তার মনে কোনো আফসোস নেই। তিনি এক পেয়ালা দুধ দ্বারা নবপত্নী ও তার সখীকে অভ্যর্থনা জানালেন। এমন সহজ সরলভাবে বিবাহের কাজ সমাধা করলেন। সেখানে ছিল না কোনো অপচয়, আমোদ উল্লাসের হইচই। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসতের পূর্বে মোহরের টাকা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে পাঠিয়ে দেন, কেননা তা অবশ্যই স্ত্রীর প্রাপ্য। দেনমোহর স্ত্রীর হক, এটা পরিশোধ না করলে স্ত্রীর কাছে দায়ী থাকতে হবে। ছলচাতুরি করে পরিশোধ না করলে মাফ হবে না। তাই আমাদের সকলের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা গ্রহণ করে সাবধান হওয়া উচিত। বাল্যকাল হতেই বিবি আয়েশার স্মরণ শক্তি প্রখর ছিল। আল্লাহ পাক যখন কোরআন শরীফে ঘোষণা করলেন, হে নবীর পত্নীগণ, আমাদেরকে ঘরে যে জ্ঞান বিজ্ঞান ও আল্লাহর আয়াত পাঠ করা হয় তা আপনারা শিখে নিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা দয়াময় এবং জ্ঞানবান। তাই হযরত আয়েশা ধর্মীয় কোনো বিষয় বুঝতে না পারলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ভালোভাবে জেনে নিতেন। তিনি নিজেই শিক্ষা লাভ করে ক্লান্ত হননি। সপ্তাহের একদিনে তিনি অপরাধবর মহিলাগণকে শিক্ষাদান করে আরও পারদর্শী হয়ে ওঠেন। তার জ্ঞান পিপাসা ছিল সীমাহীন। কোনো সময়ই তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে দ্বিধা করতেন না। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হিসেবে নেওয়া হবে সেই আযাবে পতিত হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ তাআলা ঘোষণা করলেন, যাদের কাছ হতে সহজভাবে হিসেব নিকেশের জন্য ডাকা হবে তাকেই বারবার জিজ্ঞাসা করে ব্যস্ত করা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসরের ময়দানে নারী পুরুষ সকলেই উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, নারী পুরুষ সকলেই এক স্থানে থাকবে? তখন কি একে অপরের প্রতি দৃষ্টিপাত করবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, এটা মহা সংকটের দিন। নিজেকে নিজেই সবাই ব্যস্ত থাকবে। কেউ কারো দিকে তাকাবার মতো সময় থাকবে না। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, হাসরের ময়দানে কেউ কি কাউকে স্মরণ করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 সময় কেউ কাউকে স্মরণ করবে না। প্রথমত হিসাব প্রদানকালে, দ্বিতীয়ত আমলনামা প্রদানের সময়, তৃতীয় দোজখ যখন
ভয়ঙ্কর আওয়াজে গর্জন করবে। বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, মহিলাদের উপরও কি জিহাদ ফরজ? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, না, মহিলাদের হজ করাই জিহাদের শামিল। একদিন বিবি আয়েশার কিছু মাল চুরি হয়ে যায়। তিনি চোরকে অভিশাপ দিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, চোরকে অভিশাপ করে তোমার নেক তাকে দিয়ে তার বদ হালকা করিও না। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় এক ভিক্ষুক ভিক্ষা চাইলে তিনি সামান্য কিছু দান করে ভিক্ষুককে বিদায় দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, ভিক্ষুককে গনিয়া কখনোই ভিক্ষা দিবেন না, তাহাতে আল্লাহ পাকও তোমাকে গনিয়া নেকি দান করবেন। বেশি করে দান করো, আল্লাহ পাক তোমাকে বেশি নেকি দান করবেন।